নরম তুলতুলে রসালো মজাদার একটি পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ রয়েছে রসালো ও নরম তুলতুলে মুখ পাকন পিঠার রেসিপি। আর এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পিঠাটি খেতে ভীষণ মজাদার হয়, তৈরি করেও রেখে দেওয়া যায় বেশ কিছুদিন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তো মুখ পাকন পিঠা তৈরি করার জন্যই প্রথমে আমি মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব। তো তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মিডিয়াম আঁচে ডালটাকে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন চুলো জালটাকে একদম অফ করে দিয়ে ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নেওয়ার পরে ডালটাকে ভেজানোর জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি গরম পানি। ফুটন্ত গরম পানি ডালের মধ্যে দিয়ে নিচ্ছি। এভাবে গরম পানি দিলে 10 মিনিটের মধ্যেই ডালটা একদম ভিজে যাবে। তো ডালটা আমি একদম ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। একদম প্রেসার কুকারে দিয়ে 5 থেকে 6টি সিটি দিলেই এই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা সেদ্ধ করে আমি এটাকে একটু ঘেটে নিয়েছি, যাতে পুরো ডালগুলো একদম গলে যায়। একটু পানি দিয়ে ডালটাকে ঘেটে নিয়েছি। তার মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এরপর একটা বলক তুলে নেব। বলক উঠে আসলেই এর মধ্যে আমি দিয়ে নেব চালের গুঁড়ি। পুরোপুরি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একদম বলক উঠে গেছে। এখন চুলোর জালটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। তো দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। চুলোর জালটা কিন্তু একদম লোতে আছে। নেড়ে চেড়ে একদম ড্রাই করে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে কম বেশি লাগতে পারে। ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে ভালো মতো করে মথে নেব। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ডোটা একদম সেট হয়ে যাবে। এখন ডোটা আমি ভালো মতো করে মেখে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। এখন পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে অল্প একটু ডোকে আমি কেটে নিচ্ছি। এরপর পুরো ডোটাকে আবার পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। ডোটাকে আমি গোল শেপ করে বানিয়ে নিয়েছি। এরপর একটা টুথপিকের সাহায্যে চারিদিক থেকে ফুলের শেপ করে আমি এটাকে বানিয়ে নেব। আর এই ফুলটা বানানো খুবই সহজ, দেখে নিলে আপনারাও পারবেন খুব সহজেই। তো ফুলটা বানানোর সময় টুথপিকটাতে একটু করে তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন যে ফুলের শেপগুলো অনেক সুন্দর আসে। তো আমি খুব একটা পারি না, খুবই সিম্পলভাবে আমি ফুলের ডিজাইন করে নিয়েছি। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ভাজার আগে আমি প্রথমে শিরাটাকে রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে নেব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি এখানে পাতলা একটা শিরা তৈরি করব, তো 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি 2টো সাদা এলাচ। এটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন চুলোটাকে একদম হাই হিটে করে এই শিরাটাকে জ্বালিয়ে নেব। খুব পাতলা একটা শিরা তৈরি করতে হবে। তো 2 থেকে 3 মিনিট জাল করলেই শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলোটাকে অফ করে শিরাটাকে আমি সাইড করে রেখে দেব। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। তো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটাকে কুসুম গরম করেই এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে নিতে হবে। আর পিঠেগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে ভেজে নেবেন তত পিঠাগুলো ভেতর থেকে ভাজা ভালো হবে। তো আমার পিঠাগুলো ভেজে নিতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। তো প্রথম ব্যাচে আমি পিঠাগুলোকে ভাজার জন্য দিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে একদম 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো একটু হালকা ব্রাউন কালার আসবে, তো সেই পর্যায়ে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। এরকম করে আমি 2 ব্যাচে সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। পিঠাগুলো যখন কুসুম গরম থাকবে তখন শিরার মধ্যে দিয়ে নিতে হবে। শিরাটাও থাকবে কুসুম গরম এবং পিঠাটাও থাকবে কুসুম গরম। সবগুলো পিঠাই এই শিরার মধ্যে দিয়ে নেব। তো সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো আমি পিঠাগুলোকে একটা সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, খেতেও ভীষণ মজা। একবার হলেও বাসায় এই রসালো মুখ পাকন পিঠা তৈরি করে দেখবেন। আর দেখুন ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসে টইটুম্বুর। তো কেমন লাগলো আমার আজকের এই মজাদার মুখ পাকন পিঠা রেসিপিটি? অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।